টেলিভিশন পর্দায় আমরা বাংলাদেশের অনেক গ্রামের চিত্র যেমন দেখেছি, ঠিক তেমনি ভ্রমণ করতে গিয়েও আমরা অনেক গ্রাম সম্পর্কে জেনেছি, দেখেছি গ্রামের মনোরম দৃশ্য। তবে আজকে আমরা আপনাদেরকে এমন একটি গ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে গ্রামটি আপনাদের অনেকেরই অজানা এবং অচেনা। নাম জয়চাঁদপুর। আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সেই গ্রামটিতে, যার আয়তন হচ্ছে 6,37,730.52 বর্গমিটার। স্থানীয় গ্রামবাসীরা জানালেন এটি অনেকটা কলসি আকৃতির মতো, অর্থাৎ আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কলসির মুখ। আমি বাংলাদেশের একটি গ্রামে ঢুকছি এবং আমার তিন দিকেই রয়েছে ভারত, অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্য। যেমন আমার ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে ভারতের দুর্গাপুর এবং আমার বাম দিকে চম্পকনগর গ্রাম, অর্থাৎ এর উত্তর পূর্ব দিকে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত, এবং ওখানে দেখতে পাচ্ছেন পতাকাও রয়েছে। এবং আমার পেছনটাই হচ্ছে সেই জয়চাঁদপুর গ্রাম এবং আমার সামনে হচ্ছে অর্থাৎ দক্ষিণে রয়েছে সত্যনগর গ্রাম। আমরা জানি একটি গ্রামে শতাধিক পরিবার বসবাস করে থাকে এবং কখনো কখনো কোনো গ্রামে হাজারের উপরেও পরিবার বসবাস করে থাকে। এই জয়চাঁদপুর গ্রামটিতে কিন্তু মাত্র একটি পরিবার বসবাস করেন, যার লোক সংখ্যা হচ্ছে দুজন, একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, বৃদ্ধ ফেলুমিয়া ও তার স্ত্রী বৃদ্ধা আনোয়ারা বেগম। জানা গেছে প্রায় 10 বছর যাবৎ এই দুজন এই গ্রামে বসবাস করছেন। দিনের বেলা ছাড়া ওই গ্রামে তেমন লোকজনের আনাগোনা দেখা যায় না। উল্লেখ্য, এই গ্রামে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, যোগাযোগের জন্য নেই কোনো রাস্তা। বর্ষাকালে থাকে গলা সমান পানি। গ্রামে বসবাসরত এই বৃদ্ধকে বাজার করতে হলে 5 কিলোমিটার পর্যন্ত হেঁটে পার্শ্ববর্তী সত্যনগর গ্রামে গিয়ে বাজার হাট করতে হয়। তার 3 ছেলে ও 2 মেয়ে। ছেলেরা বিদেশে থাকলেও বৃদ্ধ মা বাবাকে তেমন কোনো আর্থিক সহায়তা প্রদান করে না বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা গিয়েছিলাম ফেলুমিয়ার বাড়িতে, জানতে চেয়েছিলাম এই নির্জন গ্রামে এই দুজন নিঃসঙ্গভাবে কেন বসবাস করছেন। এত গ্রাম থাকতে আপনি হঠাৎ একা একাই নির্জন গ্রামে এসে বাড়ি করলেন কেন? অভাবে যে আর তো টাকা থাকতো, টাকাটা অনবারে দিতাম। তাহলে আপনার সংসার চালান কি করে? আমরা সংসার চালাই নিজেরা, মুরগি হালি, আর একটা হালি, ওই গাছে মানে হসকেতি অল্প কুমড়া, ঝিঙ্গা, এই সমস্ত এখানে করিয়ে কোন রকম চলি। আমরা এবার একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। উনি যখন বাইরে চলে যান তখন আপনার কি একা একা ভয় করে না, খারাপ লাগে না? ভয় করে, বাতি নিয়া দানিয়া বসি থাকি, চুপ করে দরজা বন্ধ করি। দাঁড়িয়ে একা 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 কেন থাকেন? কোথায় যাব, কি করব? মানুষ সমাজবদ্ধ হয়ে অনেকের সঙ্গে থাকেন, চলেন, তো আপনারা দুজন এই যে সমাজ ছাড়া হয়ে এত দূরে এসে থাকছেন, এতে আপনাদের খারাপ লাগে না? খারাপ, সমাজে থাকলে বালা, ও সমাজে থাকলে ভালো। অভাবের কারণে সমাজ ছাড়ে দিছি। দর্শক মণ্ডলী, এই দুঃসহ নির্জনতায় দুটি মাত্র মানুষ, সমাজ নেই, প্রাণের স্ফুরণ নেই, স্পন্দনহীনতার মধ্যে জ্বলছে দুটি জীবন প্রদীপ। অথচ তাদেরই অনেক কষ্টে মানুষ করা সন্তানেরা কেউ দেশে, কেউ বা বিদেশে আছেন। আমাদের সমাজের সংস্কার সংস্কৃতি কি আমাদের পিতামাতার প্রতি এমন করুণ অবহেলাই শিক্ষা দেয়?